তো গুড আফটারনুন সবাইকে। আমার নাম প্রীতম শাহ। আমি দিনহাটা কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ফার্স্ট সেমিস্টারের 2024 সনের। তো আজকে আমি উপস্থিত হয়েছি দিনহাটা ডাকবাংলো পাড়া মোড়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পুকুর রয়েছে। তো এখন এটাকে পুকুর না বললেও চলে, এটা একদম নোংরা আবর্জনা দিয়ে একটি পাগার টাইপের হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত পরিমাণ নোংরা আবর্জনা, প্লাস্টিক। তো এর ফলে এই যে পুকুর বলতে পারেন, তো এর বাস্তুতন্ত্র একদমই নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে। তো এর থেকে বিভিন্ন রোগ ব্যাধি এগুলো ছড়াতে পারে। বর্ষাকালে মশা মাছি, বিভিন্ন পোকামাকড়ের জন্য ডেঙ্গু, ম্যালেরিয়া বা অন্যান্য অনেক রোগ ব্যাধি হতে পারে। তো এই আশেপাশের যে লোকালয়ের যে সমস্ত বাসিন্দারা আছে তাদের এটার উপরে একটু লক্ষ্য করা উচিত। এই পুকুরটাকে নষ্ট না হতে দেওয়া তাদের একটি কর্তব্য। এই পুকুরটাকে আবার পুনরায় তার প্রথম রূপে, পূর্বরূপে নিয়ে আসার জন্য তাদেরকে আমরা অনুরোধ করতে পারি। এবং শুধু এই আশেপাশের লোকালয়ের লোকেরা না, আমাদেরও কর্তব্য যে আমরা এর দিকে একটু লক্ষ্য করি। আমরা এটাকে লোকেদের মাধ্যমে হোক বা আমরা নিজেরা সবাই মিলে একটি গ্রুপ তৈরি করে আমরা এর রক্ষণাবেক্ষণের জন্য চেষ্টা করতে পারি। আপনারা দেখতেই পারছেন যে কতটা পরিমাণ নোংরা আবর্জনা প্লাস্টিকে ভর্তি। শুধু নোংরা আবর্জনা প্লাস্টিক না, আশেপাশের লোকালয়ের অনেক এমন লোক আছে যারা তাদের বাড়ির দৈনন্দিন জীবনের যে সমস্ত নোংরা আবর্জনা তারা এখানে এসে ফেলে। তো এইভাবে পুকুরটা জাস্ট দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে, এর বাস্তুতন্ত্র হারাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে লোকালয়ের যে বাড়িঘরের নোংরা জল, ওগুলো এই পুকুরে এসে পড়ছে। আর আশেপাশের যে সমস্ত ড্রেন আছে, নর্দমাগুলো আছে, সেই নর্দমার নোংরা জলও এই পুকুরে এসেই পড়ছে। তো আশেপাশে লোকালয়ের যে সমস্ত বাসিন্দারা আছে তাদের এটার দিকে একটু লক্ষ্য করা উচিত। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যে নর্দমাটা আছে, বর্তমানে এটা শুকিয়ে গেছে, তবে বর্ষাকালে এখান দিয়েই সব নোংরা আবর্জনা জল এই ম্যানহোলের মাধ্যমে এই পাশে পুকুরে এসে পড়ে, ঠিক আছে। আর এই পুকুরটাকে দিন দিন মানে ধ্বংস করে দিচ্ছে, এই পুকুরে যে বাস্তুতন্ত্র আছে সেটাকে নষ্ট করে দিচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নর্দমার জলটি এই দিক দিয়ে সোজা এই ড্রেনটি হয়ে, ঠিক আছে, ওই পাশে গিয়ে পুকুরে পড়ে। এই যে এই জায়গাটা যেটা আছে এই দিক দিয়ে গিয়ে এই পাশে পুকুরে এসে পড়ে। তো এইভাবে পুকুর মানে দিন দিন আরও অতিরিক্ত নোংরা হয়ে যাচ্ছে, এই দিক দিয়ে এসে পড়ে এগুলো নোংরাগুলো। তো মানে আমি তো চাবো যে এই আশেপাশে যে লোকালয়ের যে সমস্ত বাসিন্দারা আছে তারা এটার দিকে একটু নজর রাখুক, আর তারা সবাই মিলে এই পুকুরটাকে আবার তার পূর্বরূপে ফিরিয়ে আনার চেষ্টা করুক। তো যখন আমি এই পুকুরটাকে প্রথমবার দেখি তখন আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম যে এটা কোনো পুকুর নাকি নর্দমা। তো এখানকার এক বাসিন্দার সাথে কথা বলে জানতে পারলাম যে এটি একটি পুকুরই ছিল, তবে দিন দিন এই পুকুরটি নোংরা হয়ে যাচ্ছে। এখানকার আরও যে সমস্ত লোকেরা এখানে থাকে তারা নাকি রাত্রেবেলা এসে এখানে নোংরা আবর্জনা ফেলে। তো আমি যার সাথে কথা বলেছি তিনি নাকি অনেকবার এই আমাদের দিনহাটা পৌরসভার কাছে আবেদন করেছেন যে এই পুকুরটা যেন রক্ষণাবেক্ষণ করা হয়, এই পুকুরটাকে যেন পরিষ্কার করা হয়, কারণ তিনি চান না যে তার বাড়ির সামনে এরকম নোংরা আবর্জনা পড়ে থাকুক আর এর থেকে কোনো রোগ ব্যাধি বা ডেঙ্গু ম্যালেরিয়া এই সব কিছু কারো হোক। তো তিনি খুবই সচেতন, তিনি অনেকবার চেষ্টাও করেছেন কিন্তু কিছুতেই কিছু হয়ে ওঠেনি। এই ভিডিওর মাধ্যমে যদি দিনহাটা মহকুমা, দিনহাটা পৌরসভার কাছে যদি এই ভিডিও ক্লিপটি যায়, তো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই পুকুরটার দিকে একটু নজর দেবেন যাতে এই পুকুরটাকে পরিষ্কার করা হয় আর এই পুকুরটার মানে বাস্তুতন্ত্র আবার আগের মতো ফিরিয়ে আনা যায়।